আসসালামু আলাইকুম। আজকের আমাদের রেসিপি হলো তেঁতুলের সস বা তেঁতুলের টক। বাসায় বসে সামান্য কিছু উপকরণের মাধ্যমেই এই তেঁতুলের সস বা তেঁতুলের টকটা তৈরি করা যায়। তো চলুন আজকে আমরা তেঁতুলের সস কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখে নিই। প্রথমে আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিলাম। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, পাকা তেঁতুল। তো এখান থেকে আমি কিছুটা আজকের সসটা তৈরি করার জন্য নিয়ে নিব। এরপরে এর মধ্যে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে তেঁতুলটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিব। দেন এখান থেকে তেঁতুলের বিচি ও ছাবাটা আলাদা করে নিব এবং ছেঁকে নেব। ছেঁকে নিলে এটা আরও ফ্রেশ হবে।
তো এখন আমরা এর সাথে কিছু উপকরণ মিক্স করব। একদম ইজি, সামান্য কিছু উপকরণ মিক্স করলেই হয়ে যাবে। প্রথমত আমরা জিরার গুঁড়া মিক্স করব, অর্থাৎ কাঁচা জিরা ভেজে ওইটাকে গুঁড়া করে এখানে ইউজ করতে হবে। পরবর্তীতে মরিচের গুঁড়া এবং লবণ, পাশাপাশি চিনি। এখানে আপনারা গুড় ইউজ করতে পারেন, গুড় ইউজ করলে সবচেয়ে বেটার হবে। তো আজকে বাসায় গুড় নেই, সে কারণে আমি চিনি ইউজ করতেছি। এরপরে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। এবং সর্বশেষে আমি যে জিনিসটি ইউজ করব সেটি হচ্ছে চটপটির মশলা। তো চটপটির মশলাটা দিয়ে আমি আবার এটাকে মিক্স করব। এখানে এখানে আমি শুকনো মরিচও নিয়েছি, কারণ এটা শেষে লাগবে, অর্থাৎ যখন আমাদের সসটা তৈরি হয়ে যাবে তখন এটা লাগবে। তো মিক্স করা শেষ হয়ে গেলে এখন আমরা এটাকে চুলায় একটু ফুটিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে না, কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। এখন দেখতেছেন এটা একদম পাতলা। এরপর আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো রান্না করে নিব, তাহলে এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে।
আমাদের সস কিন্তু রেডি। তো সর্বশেষে একটা কাজ করব, সেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো, এরপর এটাকে মিক্স করব। তাহলেই আমাদের আজকের সসটা তৈরি হয়ে যাবে। তো হয়ে গেল আজকের রেসিপি, অর্থাৎ তেঁতুলের সস বা তেঁতুলের টক। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।